4/1 মাল্টিপ্লেক্সার, তাই না? আচ্ছা, তো এইখানে তোমাদেরকে কিন্তু আমি প্রত্যেকটা টেকনোলজি দিয়ে যখন আমরা মাল্টিপ্লেক্সার ডিজাইন করছি তখন কিন্তু এই যে সিলেকশন সিগন্যাল গুলাকে কিভাবে আমি জেনারেট করব এগুলাকে আমি তোমাদেরকে শেখাইছি, তাই না? তো এইগুলা যেন এমন না হয় যে বাধা ধরা একটা সিগন্যাল এখানে যেভাবে আসে ওইটাই আমি জেনারেট করতে পারি। আমাকে ঘুরিয়ে ফিরিয়ে যদি দেয়া হয় যে D0 একটা, মনে করো যেখানে বলো তো D0 কোন সিলেকশন সিগন্যালের জন্য সিলেক্ট হবে, দেখেই বলো। D0 সিলেকশন, আর S0 আর S1 এর কোন কোন ভ্যালুর জন্য 0 0, তাই না? আচ্ছা, D1 0 1। আচ্ছা, এরপরেরটা ব্যাক ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই, তাই না? 1 0, যেটা 0 সেটাকে আমরা কি আকারে নিয়ে আসছি? ইনভার্টেড আকারে। কেন, মনে আছে তো? কারণ কি, আমাকে এনাবলের জন্য কি প্রডিউস করতে হবে? 1। এনাবল সিগন্যালের জন্য কি প্রডিউস করবে? আসো, তো কেউ যদি মনে করে যে না, আমি এনাবল সিগন্যালের জন্য সিগন্যাল প্রডিউস না করে আমি এনাবল প্রাইমের জন্য তৈরি করে ইনভার্ট করে এনাবলে ফিট করব, হবে না? তখন তোমাকে কি প্রডিউস করতে হবে? 0, ঠিক আছে? তো ঘুরিয়ে ফিরিয়ে তুমি যে কোনো পাথ দিয়েই একই জায়গায় যেতে পারবা, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমরা কোনো কিছু মুখস্থ করব না। তো যাই হোক, এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। এখন এরপরে আমরা কি দেখছি বলতো? ল্যাচ। ল্যাচ কাকে বলে একটু বলতো? এই জিনিসটা আজকে আমাদের লাগবে খুব। এই জন্য এই জিনিসটা আমি আরেকবার তোমাদেরকে রিকল করাবো। ল্যাচ কাকে বলছিলাম একটু বলতো? লেভেল সেন্সিটিভ কি বলছিলাম বলতো? বাইস্টেবল মেমোরি এলিমেন্ট that stores one bit of data, তাই তো? আচ্ছা, তাহলে একেবারে সিম্পলেস্ট ওয়েতে যদি আমরা বলি ল্যাচ কি, তাহলে ল্যাচ হচ্ছে একটা 1 বিট মেমোরি সেল। একদম সিম্পলেস্ট ওয়েতে আমরা কি বলতে পারি ল্যাচকে? 1 বিট মেমোরি সেল। মাত্র 1 বিট সে কি করে রাখতে পারে বলতো? মাত্র 1 বিট সে সংরক্ষণ করতে পারে। এরকম দেখো, আমরা এরকম 8 বিট রেজিস্টার এরকম দেখছি না, আমরা এরকম 8 বিট রেজিস্টার এরকম আমরা দেখছি না, এরকম শিফট রেজিস্টার, আমরা যে ডাটা শিফট করতাম, লেফট শিফট রাইট শিফট এরকম বিভিন্ন অপারেশন করতাম না আমরা, মনে আছে? তো যাই হোক, এই যে 1 বিট, এই যে 1 বিট স্টোর করে রাখছে সেটাকে আমরা কি বলতে পারি? একটা ফ্লিপ ফ্লপ বা একটা ল্যাচ। তো যাই হোক, এখন খেয়াল করো ল্যাচের ডেফিনেশনে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এই যে এইটা কি বলতো? বাইস্টেবল মানে কি? তার দুইটা স্টেবলই, দুইটা স্টেটই স্টেবল, 0 অর 1 দুইটাই স্টেবল স্টেট। হ্যাঁ, যখন 0 তুমি স্টোর করে রাখবা, ওই 0টাই হোল্ড করে রাখবে যতক্ষণ তুমি না ওটাকে রিসেট করো বা আবার নতুন করে ওভাররাইট করো, ততক্ষণও তুমি যাই স্টোর করে রাখবে সেটাকেই হোল্ড করে রাখবে। হ্যাঁ, এই জন্য তাকে কি বলা হয়? বাইস্টেবল। গতদিনের ক্লাসে এটা কিন্তু আমি খুব বিস্তারিত বলছি একটু, তাই না? তো আমরা কোথায় ছিলাম? লেভেল সেন্সিটিভ। তো এই যে তোমাদেরকে ক্লক সিগন্যাল দেখিয়েছি, ক্লক মানে কি? ট্রেন অফ পালস, ট্রেন অফ পালস। তো এখানে দেখো একটা পূর্ণ চক্র বা একটা ফুল সাইকেল, সেটা কি? এই যে একটা 1 এবং একটা 0 নিয়ে না, নাকি? অনেকের কিন্তু কনফিউশন হবে, মনে হবে কি একই রকম জিনিস রিপিটেশন হচ্ছে, তাকেই তো আমরা কি বলি? একটা ফুল সাইকেল বলি না আমরা? যেরকম এরকম এটার সাথে দেখতে যে তোমরা যদি মিলাও, এই যে এটা কি একটা ফুল সাইকেল, ঠিক অনুরূপ আরেকটা হচ্ছে ফুল সাইকেল। এখন এই জায়গায় দেখে কিন্তু অনেকের মনে হতে পারে যে এইটুকু হচ্ছে আমাদের একটা সাইকেল, হতে পারে না যে এইটাই তো রিপিট হচ্ছে বারবার, এটা এটা এটা, এরকম কিন্তু না। বি কেয়ারফুল। দেখো, একটা ফুল সাইকেল বা একটা পূর্ণ চক্র কিন্তু এটা। তো যে টাইম লাগে তাকে আমরা কি বলি? পর্যায়কাল, তরঙ্গের পর্যায়কাল বা টাইম পিরিয়ড বলি আমরা। তো এটা কি ডিটারমাইন করে? একটা পূর্ণ চক্র, একটা ফুল সাইকেল কমপ্লিট করতে কতটুকু সময় লাগে। আর এটা ঠিক
বিপরীত রাশিটা রেসিপ্রোকালটা কি? ফ্রিকোয়েন্সি, যার ইউনিট কি? এসআই একক হার্জ। তার মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে সে প্রতি একক সময়ে এখন কতটা পূর্ণ কম্পন বা পূর্ণ সাইকেল বা চক্র সম্পন্ন করতে পারে। তো যাই হোক, তো আমি এই জায়গায় কিছু কিছু প্রপার্টি তোমাদেরকে শেখাইছি। কি কি বলতো? এই যে এজ, এগুলা কি বলো? এজ, এজ মানে কি? ধার বা কিনার। এজ মানে কি? তো এই যে এজ মানে হচ্ছে একটা ট্রানজিশন পয়েন্ট, মানে কি? 0 থেকে 1 পুল আপ হচ্ছে, দেখো 0 থেকে 1, 1 থেকে 0, তাহলে এটা হচ্ছে রাইজিং এজ, এটা হচ্ছে কি বলো? ফলিং এজ। রাইজিং এজ, ফলিং এজ। হ্যাঁ, আর একটা জিনিস আমরা বলছি, সেটা কি বলতো? এটা তো গেল এজ। একটা বলছি কি? লেভেল। কি বলছি বলতো? লেভেল। এই যে যতক্ষণ ধরে সে অন আছে, এটা কি একটা লেভেল না? এটা নেগেটিভ লেভেল, এটা হচ্ছে পজিটিভ লেভেল। যদিও এটা কোনো নেগেটিভ ভ্যালু না, 0, তবেও লেভেল যখন আমরা বলি তখন ওই 0টাকে আমরা কি বলবো? নেগেটিভ লেভেল। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস ডেটের পড়াশোনা। তাহলে লেভেল সেন্সিটিভ কেন বলছিলাম বলতো? ল্যাচের প্রপার্টি কি একটু বলতো তোমরা? ল্যাচ কেমন আচরণ করে? ল্যাচের ওয়ার্কিং প্রিন্সিপাল কি? ভুলে গেছো সবাই? ল্যাচ কি করে? সে আমাদের এখানে যদি আমরা পজিটিভ বি ল্যাচের কথাই আমরা এখানে বলি, তাহলে কি হবে? ল্যাচ কি ডিভাইস বলো? লেভেল সেন্সিটিভ। তাহলে একটু দেখো সে কোথায় অ্যাক্টিভ হয়, লেভেলে নাকি এজে? ল্যাচ তোমাদেরকে এই যে একটা শর্টকাট শিখে দিয়েছি, কিরকম? ল্যাচের প্রথম অক্ষর এল আর লেভেলের প্রথম অক্ষরটাও কি? এভাবে একটু মিল করে মনে রাখবা, ঠিক আছে? যদি ভুলেও যাই আমরা। এখন খেয়াল করো, তাহলে ল্যাচ অ্যাক্টিভ হয় কোথায়? লেভেলে। এখন আমরা কোনটা বললাম? পজিটিভ। তার মানে কি? যখন ক্লক দিয়ে যদি আমি অপারেট করি, ক্লক অন থাকলে ল্যাচ কি হবে বলো? ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি? স্বচ্ছ। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। অর্থাৎ কি? তোমার ইনপুটের ডাটাটা সরাসরি আউটপুটে পাস হয়ে যাবে, চলে যাবে, কানেকশন আছে। আর ক্লক যখন 0 থাকবে তখন আমরা তাকে কি বলবো? এখানে লেখা আছে, কি লেখা আছে দেখো তো? ওপেক। ওপেক মানে কি? অস্বচ্ছ। ওপেক মানে কি? অস্বচ্ছ। অর্থাৎ তোমার আউটপুটের সাথে ইনপুটের সরাসরি কোনো কানেকশন সে সময় আর থাকবে না। ইনপুটের যে কোনো চেঞ্জ আউটপুটে যেতে পারবে না। তো আউটপুট তখন কি শো করবে বা কি ধরে রাখবে? ঠিক তার প্রিভিয়াস স্টেটে, মানে এই যে ক্লক অন যখনই 0-তে নামছে, ঠিক তার পূর্ব মুহূর্তে এই সময়টাতে সে লাস্ট যে ডাটাটা আপডেট করে নিজের কাছে ধরে রাখছিল, ওইটাকে সে হোল্ড করে রাখবে। হোল্ড করে রাখা বা ল্যাচিং করা। হ্যাঁ, এই জন্য তার নাম কি? ল্যাচ। সে ল্যাচিং করতে পারে, এই জন্য তার নাম কি? ল্যাচ। হ্যাঁ, সে হোল্ড করতে পারে। হ্যাঁ, তো এই জিনিসটাই আমরা এই যে সিগন্যাল আকারে দেখছিলাম, মনে আছে তোমাদের? এটা একেবারে সুইচের ওইখান থেকে একেবারে দেখিয়ে দিই, তাহলে আমরা দুইটাই একবারে হয়ে যাবে। তো দেখো এই জিনিসটা কিন্তু আজকে আমাদের লাগবে, ঠিক আছে? এই কনস্ট্রাকশনটা, এই সার্কিটটা আজকে আমাদের খুবই কাজে লাগবে। এই জন্য আমি এই জায়গাটা কিন্তু আরেকবার রিপিট করে পরবর্তী পড়াশোনায় যাব। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো, আমরা ল্যাচ ডিজাইন করছি আমরা কোন প্রিন্সিপালে বলতো? মাক্স। কি বলো? মাল্টিপ্লেক্সার বা মাক্স বলি আমরা সংক্ষেপে। তো ল্যাচের প্রপার্টি হচ্ছে এরকম চাই আমি। তো এই ক্ষেত্রে কি হয়? আউটপুট কি পাই আমরা? ডি। কিউ ইজ ইকুয়াল টু কি বলো? ডি। আর এই সময় আমরা কিউ ইজ ইকুয়াল টু কি পাই? এভাবে বলা যায়, তাই তো নাকি? তাহলে খেয়াল করো সবাই, আমি একটু এখানে ড্র করে দিচ্ছি, এটার দিকে তোমরা এখন আপাতত তাকিও না। সে মনে করো যে আমি একটা ল্যাচ তৈরি করতে চাই, কিরকম? কোন প্রিন্সিপালে যাচ্ছি আমরা? খেয়াল করো, একটা আউটপুটে যেতে পারে কি বলো? ডেটা। দুইটা পসিবল আউটপুটের, একটা কি? ডেটা। আর একটা হচ্ছে কিউ ওল্ড। যদিও ওল্ড আকারে এইভাবে কিন্তু লেখা হয় না, আমি তোমাদেরকে শেখানোর জন্য আপাতত এটা লিখছি। এটা কি? মনে করো অ্যানাদার ইনপুট কি? ওল্ড কিউ। হ্যাঁ, ওল্ড কিউ, তাকে আমি এখানে এনে ফিট করাবো সামহাউ। এবার খেয়াল করো, তাহলে বলতো আমরা পজিটিভ লেভেল সেন্সিটিভিটির জন্য এখানে কত দেব? 1 নাকি 0? ডাটা পাস হবে কখন? এনাবলের
অনের জন্য নাকি জিরোর জন্য বলো? ওই যে পজিটিভ আমরা কিভাবে সংজ্ঞায়িত করছি দেখো, সে পজিটিভ লেভেলে অ্যাক্টিভ থাকে আর নেগেটিভ লেভেলে ওপেক হয়ে যায়। তাহলে এখানে কত হবে? অন, আর এখানে জিরো, তাই তো? আচ্ছা, তো এইটা কি আমাদের এখান থেকে আমি কি পাচ্ছি বলো? এটা হচ্ছে আমার সেই আউটপুট। এবার দেখো এই আউটপুটটাকে যদি আমি দুইটা নট গেটের মধ্য দিয়ে পাস করিয়ে এনে ইনপুট হিসেবে দিই, আর এটাকে তুমি কি বলতে পারো চাইলে কিউ প্রাইম, এটা হচ্ছে আমাদের কিউ। তো এইখানে যেভাবে আঁকা আছে আর আমি যেটা ড্র করলাম একেবারে সেম জিনিস না, তাই তো নাকি? কোথাও ভুল হলে কিন্তু তোমরা বলবা, হ্যাঁ? আচ্ছা, এখন যদি আমি এই ওল্ড কথাটা এখান থেকে রিমুভ করে দিই, তাহলে দেখো এই ডিভাইসটা, এই যে তুমি যে ডেফিনেশন দিয়েছো, এই ডেফিনেশনকে সে এক্সিকিউট করতে পারে। ক্লিয়ার সবাই? তাহলে এটা কি ছিল বলো তো আমাদের? ল্যাচ। এটা কি বলো? একটা ল্যাচ। কেন ল্যাচ বললাম? মজার ব্যাপার, খেয়াল করবা কিন্তু। আচ্ছা, সেটা আমরা সুইচ রিপ্রেজেন্টেশনে বিস্তারিত বলে দিচ্ছি আরেকবার। তো এই ডিভাইসটাকে আমরা এখানে কি দিয়ে ইমপ্লিমেন্ট করছি বলতো? এটা তো সিম্বল দিয়ে এখানে আমরা ড্র করছি। এটা কি দিয়ে ইমপ্লিমেন্ট করছি? আমরা 2x1 মার্ক 4টা পদ্ধতি শেখাইছি তোমাদের। তো এখানে কি ইউজ করা হয়েছে বলো? দেখলে চেনা চেনা লাগে না? প্যারালাল, এনমস, পিমস, নাম কি এদের? ট্রান্সমিশন গেট। ট্রান্সমিশন গেট। এখন এইটার কনস্ট্রাকশন আমাকে কি দেখানো লাগবে এখন একবার? আচ্ছা, তো সবার জন্য আমি একবার একটু ড্র করে দেখাই দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। মনে করো এই ডিভাইসটা তুমি ইমপ্লিমেন্ট করবা, তাহলে ইনপুট কয়টা? পসিবল ইনপুট কয়টা বলো? দুইটা। তাহলে তোমার ট্রান্সমিশন গেট কয়টা লাগবে? অ্যাটলিস্ট ট্রানজিস্টর 4টা, কিন্তু ট্রান্সমিশন গেটের কথা বলছি। ট্রান্সমিশন গেট কয়টা লাগবে? দুইটা। কারণ ইনপুট কয়টা? পসিবল ইনপুট কয়টা? এক একটা ট্রান্সমিশন গেট কয়টা ইনপুট নিতে পারে? একটা, অনলি একটা ইনপুট একটা আউটপুট থাকে। ট্রান্সমিশন গেট মানে কি? এইটাকে আমরা এইভাবে দেখতে শিখাইছি না তোমাদেরকে? প্যারালাল সুইচ, তাই তো নাকি? আচ্ছা, তাহলে যেহেতু আমাদের পসিবল দুইটা ইনপুট, তাহলে আমি কি করব? এখানে ট্রান্সমিশন গেট কয়টা নিব? দুইটা নিব। আচ্ছা, এরপর যেহেতু এটা একটা কি বলতো মাল্টিপ্লেক্সার, তাহলে আউটপুট কমন হবে অবশ্যই। তখন এটা আমাদের কি বলো? এখান থেকে কি পাবো আমি? কিউ। এইবার খেয়াল করো, আউটপুটটাকে আমরা দুইটা নট গেটের মধ্য দিয়ে পাস করি এনে কি করব? দ্বিতীয় ট্রান্সমিশন গেটের কি যাবে বলো? ইনপুট আকারে যাবে। এখন তোমার একটাই কাজ, সে হচ্ছে ক্লক সিগন্যাল গুলাকে ডিটারমাইন করা। তুই 4টা ক্লক সিগন্যালের মধ্যে তোমার খুঁজে বের করতে হয় কয়টা বলো তো? আলটিমেটলি একটা খুঁজে বের করলে হয় না? একটা মাত্র সিগন্যাল খুঁজে বের করলে বাকি সব কাজ হয়ে যাবে, মুখস্থ করা কিন্তু লাগবে না। তাহলে তুমি দেখো তো কিভাবে ডিফাইন করছো? তুমি ডাটাকে আউটপুটে নিয়ে যেতে চাও কোন ভ্যালুর জন্য? ক্লকের 1। তাহলে এই এনমাস আমি ক্লক অ্যাপ্লাই করব নাকি ক্লক প্রাইম অ্যাপ্লাই করব? কোশ্চেন বোঝা গেছে? এখানে আমি কি অ্যাপ্লাই করব? কারণ ক্লক 1 নিয়ে আসবে, সে সময় এই সুইচ অন থাকতে হবে। তাহলে এনমসে আমি কি দিব? ক্লকে দিয়ে দিব, কারণ এনমস গেটে অন পাইলেই অন হয়ে যায়। তাহলে পিমসের জন্য আমাদেরকে আর দেখা লাগবে? এইখানে একটা ডিটারমাইন্ড হয়ে গেলে এটা কি করব? ক্লক প্রাইম। এইবার দেখো উপরের ইনপুটের জন্য যে কম্বিনেশন নিচে ঠিক তার কমপ্লিমেন্টারি। তাহলে উপরে এনমসে কি গেছে? ক্লক। নিচে তাহলে এনমসে কি যাবে? ক্লক প্রাইম। তো যেহেতু ক্লক প্রাইম এখানে আসেই, এই জন্য এটাকে আমি একবারে কি করে দিলাম? শর্ট করে দিলাম। হলো? আর এখানে কি যাবে? তাহলে এটা কি আমাদের? এটা কিন্তু আমি গত সন্ধ্যাবেলায় দেখাইছি তোমাদেরকে, তাই না? রেকর্ডিংটাও আছে। তো যাই হোক, এই সেম জিনিস আমি আরেকবার তোমাদেরকে এখানে দেখাচ্ছি, কারণ হচ্ছে এই জিনিসটাই এখন আমাদের লাগবে। তাহলে আমরা না দেখে ল্যাচ ড্র করতে পারবো? ইচ অ্যান্ড এভরিওয়ান ল্যাচ ড্র করা শিখে গেছি আমরা? পারবো তো সবাই? কারণ কি, এটা একটা দেখতেছি মাত্র এখন, হ্যাঁ? তো এইটা দেখে যদি মাথা খারাপ হয়ে যায়, আমরা ঠিক এরকম 2 কপি এখন ইউজ করব। ক্যাসকেড কানেকশনে। ক্যাসকেড কানেকশনে কি ইউজ করব? দুইটা ল্যাচ, হ্যাঁ? তো এই জন্যই তাদের স্মলেস্ট বিল্ডিং ব্লকটা আমাদের ভালোভাবে একটু শিখতে হবে, নইলে আমাদের সামনে আগানোটা অগ্রসর হবে।
সমস্যা হবে অগ্রসরে। হ্যাঁ, তো যাই হোক, এই যে এই অপারেশনটা তোমাদের সর্বশেষ আমি দেখিয়েছিলাম গতকাল লাস্ট ক্লাসে, একটু দেখো তো সবাই। তো আমাদের যে ডিভাইসটা দেখো তো, ক্লক অন থাকলে ট্রান্সপারেন্ট, তার মানে কি ক্লক যখন অন বসে আমাদের দুইটা সুইচ দেখো, একটা ফিডব্যাক হিসেবে দেখতে পারো, আর একটা কি ইনপুট, একটা ইনপুট একটা কি বলো কাইন্ড অফ আউটপুটের ডাটা এনে আমি ইনপুটে ফিড করাচ্ছি না আবার, তাই জন্য নাকি এটা কিন্তু প্রচলিত অর্থে আমরা যে ফিডব্যাক সার্কিট জানি আমরা, হ্যাঁ ইলেকট্রনিক্সে, সেরকম ফিডব্যাক কিন্তু না এটা। হ্যাঁ, এটাকে জাস্ট এমনি তোমাদেরকে আমি মজা করে শেখানোর জন্য ফিডব্যাক হিসেবে এটাকে বলছি। একটা হচ্ছে কি ইনপুট সুইচ, একটা হচ্ছে কি ওল্ড আউটপুটের ফিডব্যাক সুইচ। তো ক্লক যখন অন থাকবে এই সুইচটা অন থাকবে, এটা কি থাকবে অফ থাকবে। তাহলে বলতো ইনপুটের ডেটা যাই আসবে সেটাই কি হয়ে যাবে বলতো আউটপুটে সরাসরি চলে যাচ্ছে। দেখো এই যে এইখান থেকে সরাসরি এইখান থেকে তুমি আউটপুট নিচ্ছ, তার মানে কি ইনপুট সরাসরি আউটপুটে চলে যাচ্ছে না? তার মানে ওই যে বলছো তুমি ট্রান্সপারেন্ট ইনপুটে যে কোনো ডাটা আউটপুটে সরাসরি চলে যাবে যতক্ষণ লেভেল 1 এ থাকবে, অর্থাৎ কি ক্লক 1 ধরে রাখবে। ক্লিয়ার? আচ্ছা, তো পরবর্তী এই যে এটা কখন হচ্ছে খেয়াল করো, ক্লক কত বলো 0। তার মানে কি আমি যখন অ্যানালিসিসটা শুরু করলাম টাইম অ্যাক্সিস এখান থেকে স্টার্ট করে, তখন আমি প্রিভিয়াস ভ্যালু কত ধরে নিয়েছি, আউটপুট বলো 0, তো ডেটাও 0। ওকে, এখন দেখো মিন হইল ডাটা একবার 0 থেকে কি হওয়া শুরু করছে 1, বাট সেই 1 হওয়া কি স্টার্ট হয়েছে আউটপুটে? কেন নয়, ক্লক কি আছে 0। ক্লক 0 থাকলে আমার কোন সার্কিট অ্যাক্টিভ আছে? এরকম আছে আমার সার্কিট, ইনপুটের সাথে আউটপুটের কোনো কানেকশন নাই। তো সেই সময় সার্কিট কি করতেছে বলতো, বারবার করে সে তার ওল্ড আউটপুটটাকে এনে ইনপুট দিচ্ছে, সেটাই আউটপুটে যাচ্ছে, ওইটাকে আবার সে এনে ইনপুট দিচ্ছে। তো সেম ভ্যালু সে বারবার করে আপডেট করতেছে, আবার এনে এনে ফিডব্যাক করাচ্ছে, ধরে রাখতেছে। তার মানে কি ওই ভ্যালু কি পরিবর্তন হবে? ভ্যালু কিন্তু কোনো পরিবর্তন হওয়ার কোনো চান্স নাই। এবার খেয়াল করো, যখনই সে কি হলো 0 থেকে কত হলো 1, তো এই মিড পয়েন্টটাকে মিড পয়েন্টের উপরে আমরা 1 হিসেবে ধরবো, মিড পয়েন্টের নিচে আমরা কি হিসেবে ধরবো 0। তো এই জন্যই ওরা এই বিন্দুটাকে হাইলাইট করছে। তো এই পয়েন্টটা আমরা বলতে পারি কি এখন আবার সার্কিট তার নেচার চেঞ্জ করে এখান থেকে ফ্লিপ করে কোথায় চলে আসছে বলো, এখানে চলে আসছে না? তাহলে এই কন্ডিশনে কি হবে, এই যে সেই সময় সে আউট ইনপুটের ডাটা কত চেক করে কত পাচ্ছে সে বলো, ঠিক সেই মুহূর্তে ইনপুটের ডাটা চেক করে সে কত পাচ্ছে 1, অর্থাৎ এই সময় এখান থেকে 1 ফিড হচ্ছে, সেই 1টা এখন কি আউটপুটে যাবে না? যাবে, বাট উইথ এ স্মল প্রপাগেশন ডিলে। উইথ এ স্মল প্রপাগেশন ডিলে। প্রপাগেশন ডিলে কি মিনিমাম টাইম যেটা একটা সিগন্যাল একটা গেট বা কোনো সার্কিটকে ট্রাভেল করতে নেয়, সেটাকে আমরা কি বলি প্রপাগেশন ডিলে। তো যাই হোক, তো এর পরবর্তী যে কোনো কন্ডিশন আমরা যদি এই একটা সত্য মাথায় রাখি যে ক্লক অন হলে ট্রান্সপারেন্ট, ক্লক 0 হলে কি হবে বলো ওপেক। তাহলে কি এই যে কোনো সিগন্যাল আমাকে যাই দেয়া হোক, বা আমি আরবিট্রারিলি তোমাকে কিন্তু বলতে পারি যে ল্যাচ বা ফ্লিপ ফ্লপ এগুলার তুমি হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, বা এটা হচ্ছে তুমি একটা আরবিট্রারি তোমার মতোই ডাটা ক্লক, হ্যাঁ এগুলাকে তুমি কনসিডার করে আউটপুটটা ড্র করো, পারবা না? পারা যাবে? আচ্ছা, পজিটিভ ল্যাচ, যদি এটা নেগেটিভ হয়ে যায় কোথায় চেঞ্জ আসবে এবার বলো? বলছি আমরা পজিটিভটা দিয়ে শিখবো, এরপরে নেগেটিভটা কি করলে পাওয়া যাবে, কোথায় মডিফিকেশন আনতে হবে আমরা শিখে ফেলবো। ক্লক অন হলে তখন কি হবে উল্টে, এখানে আমরা চেঞ্জ করে দিই, 0 দিলেই সে ট্রান্সপারেন্ট, অন হলে সে কি হবে অপেক হবে। অর্থাৎ কি ক্লক 0 বললে তখন হচ্ছে ইনপুটের ডাটা আউটপুটে চলে যাবে, আর ক্লক অন বললে তখন সে ফিডব্যাক সার্কিটের মতো কাজ করে ওল্ড কিউ ভ্যালুটাকে এনে বারবার করে ইনপুট দিবে। বুঝতে পারছো? এখন বলো তো এইখানে কোথায় চেঞ্জ আনতে হবে, দেখি তো কেমন বুদ্ধি তোমাদের, কোথায় চেঞ্জ করতে হবে এখানে? এই যে আমি দেখো এই একটার দিকে তাকিয়েছিলাম না, আমি শুধুমাত্র এটা কি এনশিওর করছিলাম আমরা যে ক্লক অন দিলে যেন এই সুইচটা ওপেন হয়, আর ক্লক অনের জন্য যেন এই সুইচটা অফ থাকে, এটা এনশিওর করছিলাম। এখন তুমি শুধু জাস্ট একটা সিগন্যাল প্রডিউস করো, বাকিগুলো সব শেষ। কি চিন্তা করবো আমি, ক্লক 0-র জন্য এটাকে আমাকে অন করতে হবে, তাই তো? ক্লক 0-র জন্য এই সুইচকে কি করবো আমি অন করব। তাহলে আমি কি করব, এখানে ক্লক দিব নাকি ক্লক প্রাইম দিব এন মাসে?
এই একটা সিগন্যাল খুঁজে পেলে বাকিগুলো সব আমি কমপ্লিমেন্টারি করে করে দিতে পারবো না? শেষ। তার মানে একদম সহজ কথায় বলি আরো, যে এনমস এর গেটে যদি ক্লক থাকে তাহলে সেটা হচ্ছে পজিটিভ, এনমস এর গেটে যদি ক্লক প্রাইম দিয়ে দাও তাহলে এটা কি হয়ে যাবে? নেগেটিভ লেভেল। তার মানে কি একই সাথে কিন্তু এটা তখন কি হবে? এটা তখন কি হবে? ক্লক, এটা ক্লক প্রাইম, এটা কি হয়ে গেছে? এটা নেগেটিভ লেভেল সেন্সিটিভ ল্যাচ। বি কেয়ারফুল, এটা তখন কি হয়ে যাবে? নেগেটিভ লেভেল সেন্সিটিভ ল্যাচ। তো তোমাদের একটা কাজ হচ্ছে, এই যে এই সিগন্যালটা যেভাবে আসে বা ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো যে কোনো সিগন্যাল, হ্যাঁ, একটা ক্লক নিবা, ডেটা নিবা, নিয়ে পজিটিভ লেভেলের জন্য ওই সেম ক্লক ডেটার আউটপুট কেমন হবে, এবং ওই সেম ক্লক এবং ডেটার জন্য নেগেটিভ লেভেল সেন্সিটিভ হিসেবে ট্রিট করলে তার আউটপুটটা কেমন আসবে প্র্যাকটিস করবা। পারা যাবে? এই সিগন্যালটাই ড্র করবা। একটু বলো তো, যদি নেগেটিভ লেভেল সেন্সিটিভ হিসেবে এটাকে আমরা দেখি তাহলে কি কেমন হতে পারে আউটপুট? একটু দেখো তো, দ্রুত বলবা। এটা পজিটিভ আউটপুট, নেগেটিভের আউটপুট যদি আমি এখানে ড্র করি কি হতো? এখন কি এইটুকু সময়ে এসে কি আছে? মানে হচ্ছে তোমরা বলবা অন, বলবা না, অন অফ বললে কিন্তু তখন তোমাদের কনফিউশন জেনারেট হবে। বলবা ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট কি বলবো আমরা? ট্রান্সপারেন্ট। তার মানে কি ইনপুটের যে কোনো চেঞ্জ আউটপুটে পাবো না আমরা, তাহলে এই চেঞ্জটা আমরা আউটপুট এক্সপেক্ট করি না কি করি না? করি। বাট এই সাথে সাথে দিচ্ছি না, একটু কি করছি আমি? ডিলে করে দিব। ঠিক আছে, একটু খেয়াল করো। সে আমরা এরকম জায়গায় বলবো, তার মানে কি এই ট্রানজিশনটা আমরা কোথায় পাচ্ছি? এই পয়েন্টে এসে। বুঝতে পারছো? এটুকু বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো তো আমার ক্লক কি হয়ে যাচ্ছে এই পয়েন্টের পরে? অন হয়ে যাচ্ছে। তার মানে কি আমার ল্যাচ কি হয়ে গেছে? ট্রান্সপারেন্ট নাকি ওপেক? এই উল্টা না, আগের বারে ওপেক হয়ে গেছে। তার মানে কি সে এখন কি করবে বলতো? এই ভ্যালুটাকে সে হোল্ড করে রাখবে না, আর কোনো ইনপুটের চেঞ্জ আমার দেখার দরকার আছে? পরবর্তী এই পর্যন্ত কিন্তু আমি আর কিছুই দেখবো না, এঁকে দিব ভেতরে। এই সময় ডাটা যা খুশি তাই করুক, যে কারণ কি ডাটার সাথে তো আমার ইনপুটের সাথে আউটপুটের কোনো কানেকশন এখন নাই, ওর কোনো ইফেক্ট আমি আউটপুট এখন পাবো না। আচ্ছা, এখন কি হবে? এখন এই পর্যন্ত এসে তোমাকে আবার একটু কেয়ারফুল হইতে হবে। কেন? এই যে এই পয়েন্টের নিচেই আমার আবার ল্যাচ কি হয়ে যাচ্ছে বলো? এখান থেকে এই পর্যন্ত আবার ট্রান্সপারেন্ট, তাই না? তাহলে এই সময়ে সে চেক করে দেখতেছে কি ইনপুট কত? 0। তাহলে 0 ট্রানজিশন হবে না, তার একটু পরেই একটুখানি ডিলে দিয়ে আমি একটা 0 ট্রানজিশন দেখিয়ে দিলাম। আচ্ছা, 0-তে নেমে গেল। ওকে, এরপরে আবার কি হচ্ছে? সেই পয়েন্টে যে আবার ডাটা কি হচ্ছে বলো? অন হচ্ছে। এই জন্য আবার একটু ডিলে দিয়ে আমি আবার তাকে কি করে দিব? অন হওয়া শুরু হবে না এই ট্রানজিশনটা? এই আবার কিছুক্ষণ পরে আবার সে কি বলো? এই ট্রান্সপারেন্ট থাকা অবস্থায় এইখানে যে শেপ, এই সেম শেপ আমি পাবো না একটু ডিলে করে? এখানে যে শেপ এইটুকু, সেই সেম শেপ একটু ডিলে করে আমরা এখানে পাবো। দেখো এই ট্রানজিশনটা, এই ট্রানজিশন বোঝা যাচ্ছে একটু একটু কিভাবে অ্যানালিসিস করতে হবে। মুখস্থ করার কিন্তু কিছুই নাই, জাস্ট প্র্যাকটিস লাগবে এবং তোমাকে ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এগুলো ঘুরে ফিরে তোমরা একটু প্র্যাকটিস করবা। হ্যাঁ, যাই হোক, এখন হচ্ছে আমরা একটু ফ্লিপ ফ্লপ দেখবো। ল্যাচটা নাম ভালো বুঝলে কিন্তু তোমরা ফ্লিপ ফ্লপ বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ফ্লিপ ফ্লপ তো থাকবেই, আমরা স্টিক ডায়াগ্রামটাও মিডে রাখবো আশা করি। ঠিক আছে, কি দেখো তো, ডি ফ্লিপ ফ্লপ, তাহলে ল্যাচ, পজিটিভ ল্যাচ। একটু বিস্তারিত বলি। পজিটিভ লেভেল সেন্সিটিভ ল্যাচ, নেগেটিভ লেভেল সেন্সিটিভ ল্যাচ আমরা শিখে ফেলছি। সার্কিট, তারপরে ডাটা অ্যানালিসিস সবই পারবো আমরা। সিগন্যাল দেওয়া হলে আমরা আউটপুট ড্র করতে পারবো, তাই তো? আচ্ছা, এইবার খেয়াল করো, মজার ব্যাপার দেখো, আগের ডিভাইসটা কোথায় কাজ করছে বলতো? লেভেলে, যে কোনো একটা লেভেলে সে অ্যাক্টিভ থাকতো। বি কেয়ারফুল, এইবার সে কিসে কাজ করবে? এজ, একটা রাইজিং এজ পাবে। ট্রানজিশন যখন হবে শুধু ওই এজ টুকু টাইমে সে কি করবে? অ্যাক্টিভ থাকবে। খুব ইন্টারেস্টিং কিন্তু আমাদের সব সিনক্রোনাস সার্কিট, তোমার ফোন বলো, তোমার ল্যাপটপ, এনিথিং, যে কোনো ডিজিটাল সিনক্রোনাস সার্কিট, সে কিন্তু কিভাবে কাজ করে? ক্লকের এজে কাজ করে। কিসে কাজ করে? ক্লকের এজ।
তো তোমাদের কিন্তু এখন অবাক লাগবে যে স্যার এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব। এটা না হয় বুঝলাম লেভেল, কিন্তু একটা এজে কাজ করবে, পজিটিভ এজে অথবা নেগেটিভ হলে নেগেটিভ এজে, এটা কিভাবে পসিবল? সবাই একটু খেয়াল করো তো। এর ডেফিনেশনটা আমরা কিভাবে দিচ্ছি? when clock rises, কি বলা হয়েছে বলতো? when clock rises d is copied to q। এখন এখানে কিন্তু একটা ওয়ার্ড ইউজ করা আছে, কি বলা আছে বলতো? কপিড বলা হয়নি কিন্তু, d is follows to q। d সরাসরি কিন্তু আউটপুটে যেতে পারে না, ডিটা আগে একটা জায়গায় স্টোর করা থাকে, সেটাকে নিয়েই তখন কি করে আউটপুটে শো করে। একটু ভালোভাবে বুঝবা, কিন্তু ওয়ার্ডগুলোর কিন্তু পার্থক্য আছে। এখন খেয়াল করো, at all other time q hold its value। তার মানে শুধুমাত্র কি হবে, একটু বড় করে দেখাই, যখনই একটা করে পজিটিভ এজ পাবে সে তখন কি করবে বলতো? ডেটাটাকে কপি করে কোথায় নিয়ে যাবে? আউটপুটে। at all other time সে কি করবে? পরবর্তী এজ না পাওয়া পর্যন্ত সে এইখানকার যে ডাটাটা আউটপুটে রাখছিল ওইটাকে সে কি করবে? হোল্ড করবে। তাহলে ল্যাচের থেকে এটা কনস্ট্রাকশন সবকিছু জটিল হইলেও এটা সিগন্যাল ড্র করাটা একেবারে ইজি। সিগন্যাল ড্র করা একেবারেই ইজি। কিরকম? এখানে তুমি সিগন্যাল ড্র করতে হলে তুমি শুধু কোথায় তাকাবা বলো? একটা ট্রানজিশন যখন হবে তখন তাকাবা, আর এর মাঝে তাকানোর দরকার নেই। আবার পরবর্তী রাইজিং এজ আবার চেক দিবা কখন? পরবর্তী রাইজিং এজ। যদি আমরা পজিটিভ ডি ফ্লপ ফ্লপ বলি, আর যদি নেগেটিভ বলি তখন তুমি শুধু কোথায় চেক দিবা? ফলিং এজ। হ্যাঁ, তো যাই হোক, তো এটাকে আমরা অলসো নোন অ্যাজ পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। এটা একটা সুন্দর নাম আছে, তোমরা এটা পরিচিত, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। মনে আছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ পড়ে আসছো না তোমরা? একটা মাস্টার থাকতো, একটা স্লেভ থাকতো, তাই না? যদিও এই প্রথাটা কিন্তু খুবই একটা ঘৃণ্য প্রথা ছিল একটা সময়, তাই না? মধ্যযুগীয় সময়ে বা এর আগে। তো এই যে দাস প্রথা বা একটা ছিল একটা সময়ে, এটা আমাদের লিটারেচারে এখন আছে এখানে, বাট এটাকে কিন্তু আমরা শুধুমাত্র লার্নিং এর পারপাজে আমাদের এই কনটেক্সটে ইউজ করব, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, তাহলে ডি ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্যটা একটু বলো তাহলে সংক্ষেপে। ওয়ার্কিং প্রিন্সিপাল ডি ফ্লিপ ফ্লপ কাকে বলে, তার কাজের ধারা কেমন? সে যখনই কি পাবে একটা এজ, একটা রাইজিং এজ অথবা ফলিং এজ যদি তুমি ইন জেনারেল বলো, আর যদি পজিটিভের জন্য বলো তখন কি বলবা? রাইজিং এজ প্লেই ডিটা কোথায় যাবে? আউটপুটে কপি হবে। এট অল আদার টাইম কেউ কি করবে? এই প্রিভিয়াস ভ্যালুটাকে কি করে রাখবে? হোল্ড করে রাখবে। এই যে কথায় যেটা বলা সেটা এখানে সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, একটু বুঝিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করো। তো আগের সাথে এর পার্থক্য কি? আগে এরকম কোনো কিছু ছিল না, এখানে এরকম একটা সিম্বল দিয়ে এটাকে একটা সংক্ষেপে ফ্লপ, তার মানে কি ফ্লিপ ফ্লপ, এটা কি একটা ফ্লিপ ফ্লপ। আরো সংক্ষেপে আমরা এইভাবে লিখবো এর পরবর্তীতে এফ 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 মানে কি? ফ্লিপ ফ্লপ। এখন একটু খেয়াল করো তো, ক্লক এটা হচ্ছে আমাদের ইনপুট, ডেটা আরবিট্রারি যে কোনো কিছু হইতে পারে। এবার দেখো এটা কিন্তু পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। এটা কি বলো? পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। এটা কিভাবে কাজ করছে একটু দেখো। কোথায় কোথায় কাজ করবে? এইখানে আর এইখানে। তাহলে এইখানে যেই তুমি শুধু জাস্ট চেক দিবা, চেক করে কত পাওয়া যাচ্ছে বলো? 1। প্রিভিয়াস স্টেট 0 ধরে নিছিলাম, তাহলে এই 1টা ট্রানজিশন হবে নাকি হবে না? হবে, বাট সেখানে একটা কি আছে? ছোট্ট একটা ডিলে আছে। ওকে, এবার মজার ব্যাপার দেখো, পরবর্তী এজ পর্যন্ত তোমার আর কিছু দেখার দরকার নাই, চোখ বুঝে তুমি এই পর্যন্ত চলে যাবা। যাওয়ার পরে এইখানে যাওয়ার পর তুমি আবার চেক দিবা, ডাটা কি হয়ে গেছে এখন? 0। তাহলে এই 1 হোল্ড করে রাখছিলাম, তাহলে এটাকে 0-তে নামবে না? নামছে, বাট উইথ এ স্মল ডিলে। খুবই সিম্পল এটার সিগন্যালটা ড্র করা। তাহলে কি শিখাই দিলাম বলো? শুধুমাত্র রাইজিং এজে যে আমি চেক করব, কোনো আপডেট থাকলে আপডেট করে দিব, না হলে পূর্বের ভ্যালু যেটা হোল্ড করা আছে ওটাই কন্টিনিউ করব। ক্লিয়ার? পাওয়া যাবে? আর যদি নেগেটিভ এজের জন্য এই সেমটা আমি ড্র করি তাহলে কি হবে বলো তো? এখন এই যে এখানে আমাকে চেক করতে হবে, তাই তো নাকি? তাহলে আমি যদি প্রিভিয়াস ভ্যালু 0 ধরে নিই, তো এই যে এইখানে আমি যে চেক দিব, ডাটা কত? 0। তাহলে এইটা 0ই আমি ধরে নিয়েছিলাম, তাহলে 0ই কি করবে? কন্টিনিউ করবে। পরবর্তী নেগেটিভ এজে যে সে কি করবে? আবার এখানে ডাটাটা চেক দিবে, যদি সে 1 পায় তখন কি হবে? এখানে যে একটা এরকম একটা 1 একটা ট্রানজিশন পাবো আমরা। বোঝা যাচ্ছে? খুবই সিম্পল। তাহলে ল্যাচের প্রপার্টি কি? ক্লিয়ার সবাই?
ল্যাচের কনস্ট্রাকশনটা দেখে তোমাদের একটু মনে হতে পারে যে সার্কিটটা মনে হয় অনেক বড় কিছু বা জটিল, বাট এটা কিন্তু কিছুই না। খেয়াল করো, ডি ফ্লিপ ফ্লপ আমরা কিভাবে তৈরি করি বলো? দুইটা ল্যাচ। কয়টা ল্যাচ লাগবে বলো? দুইটা ল্যাচ। দেখো এখানে লেখা আছে। আচ্ছা, এটা একটু আমরা জুম ইন করে একটু বড় করি। একটু খেয়াল করো সবাই, ডি ফ্লিপ ফ্লপ আমরা কি দিয়ে তৈরি করি? মাস্টার অ্যান্ড স্লেভ ডি ল্যাচ। খেয়াল করো, এই যে ডেটা, এটা একটা ল্যাচ, এটা একটা ল্যাচ। খেয়াল করো তো, এটা কি আমার ইনপুট ডি, এই কিউ এম মানে কি? এটা কি মাস্টার, আর এটাকে আমরা কি বলছি? স্লেভ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আউটপুট কিউ। তো মাস্টারের আউটপুট, এই জন্য একে কিউ মাস্টার বললাম, কিউ মাস্টার, নাথিং এলস। এই জন্য কিউ এম দেয়া। হ্যাঁ, এটা অ্যাকচুয়াল কিউ না, এটা মাস্টারের আউটপুট, এই জন্য এটাকে আমরা কি বলছি? কিউ এম। আর দেখো, আমাদেরকে ল্যাচ অপারেট করতে গেলে কি লাগে বলতো? ক্লক লাগে। তো মাস্টার এবং স্লেভকে আমি কমপ্লিমেন্টারি ক্লক দিয়ে অপারেট করি সবসময়। মাস্টার এবং স্লেভকে কি করি আমি সবসময়? কমপ্লিমেন্টারি ক্লক দিয়ে অপারেট করব। কারণ কি, যখন একজন অ্যাকশনে থাকবে আরেকজন কিন্তু সে কি করবে? চুপচাপ বসে থাকবে, সে কোনো কাজ করবে না ওই সময়। এই জন্য দেখো, এই যে ক্লকটাকে কি করা হয়েছে বলতো? একটা নট গেটের মধ্যে দিয়ে পাস করে মাস্টারে ফিট করানো হয়েছে। এইটুকু কি বোঝা গেছে সবাই? এইটুকু কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো আমি আবার একটু বলি, ফ্লিপ ফ্লপ কিভাবে তৈরি হবে? দুইটা ল্যাচের ক্যাসকেড কানেকশন। কি কানেকশন? ক্যাসকেড কানেকশন। একটা আউটপুট অপরটার ইনপুট হিসেবে গেলে সেটাকে আমরা কি বলতে চাই? ক্যাসকেড কানেকশন। সে এখন প্রথমটাকে মাস্টার বললাম, পরেরটাকে কি বললাম? স্লেভ। সবাই একটু খেয়াল করো, আমাদের কাজের ধারাটা এরকম হবে, কোন একটা ডেটা নিজের কাছে নিয়ে স্টোর করে রাখবে কে বলো? মাস্টার। সেই কাজ বা নিজের ডাটাটা সে কাকে হ্যান্ড ওভার করে দিবে? স্লেভকে। সে তার স্লেভকে দিয়ে কাজটা করিয়ে নিবে, বা কোন একটা অর্ডার সে তাকে দিবে। সেই স্লেভ মাস্টার যা বলবে ঠিক সেই রকম ভাবে মেনে মেনে সে কাজ করবে। ঠিক আছে, গল্পের মতো করে শুনবা কিন্তু। হ্যাঁ, জিনিসটা একটু কাঠখোট্টা মনে হতে পারে, বাট ইন্টারেস্টিং আছে যদি তোমরা বুঝতে পারো। তাহলে খেয়াল করো, জাস্ট দুইটা কি ড্র করবো সিরিয়ালি বলো? আমরা ল্যাচ। দুইটা কি বলো? ল্যাচ। এটা কি চেনা চেনা লাগে? এটা একটা ল্যাচ। এই মাত্র যে সার্কিট আমরা তৈরি করে আসছি, এটা একটা কি বলো? ল্যাচ। এখন মজার ব্যাপার দেখো, আমরা এখানে পজিটিভ এজ ট্রিগার্ড কি দেখছি? পজিটিভ এজ ট্রিগার্ড। তো মজার ব্যাপার সবাই শোনো, যে তুমি যে এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ তৈরি করতে চাও, তোমার স্লেভ হবে সেই এজ ট্রিগার্ড, সেম এজ ট্রিগার্ড, সরি সেম লেভেল সেন্সিটিভ, সেম লেভেল সেন্সিটিভ। তার মানে আমি কি তৈরি করতে চাই? পজিটিভ এজ ট্রিগার্ড। তাহলে পজিটিভ লেভেল হবে কি, মাস্টার নাকি স্লেভ? স্লেভ হবে কি বলো? পজিটিভ লেভেল সেন্সিটিভ। আর মাস্টার কি হবে? উল্টা। তার মানে সহজ কথা একটা জিনিস তোমরা মাথায় রাখবা, কি বললাম বলতো? যে আমি যে এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ ডিজাইন করতে চাই, আমার স্লেভটা হবে সেই লেভেল সেন্সিটিভ। হ্যাঁ, অর্থাৎ টোটাল ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে? আলটিমেটলি স্লেভ। এই জন্য দেখো তো, দেখেই বলতো যে স্লেভ এখানে পজিটিভ লেভেল সেন্সিটিভ হিসেবে আছে নাকি নেগেটিভ লেভেল সেন্সিটিভ হিসেবে আছে? শুধু একটা জিনিস তোমাদেরকে দেখা শেখাইছি, কি এন মাসে কি আছে? এন মাসে ক্লক থাকা মানে কি? ক্লকের মান অন হইলেই পাস হবে, তার মানে কি এটা কি পজিটিভ লেভেল? এটা কি? আচ্ছা, এটা কি বুঝতে পারছো তোমরা? তো এইখানে দেখো, এই যে এখানে ক্লক আছে, এখানে কি আছে? ক্লক প্রাইম। এবং বাকি সবগুলো দেখবা যে একটা একটার পুরোপুরি কি বলো? কমপ্লিমেন্টারি। তাহলে প্রথম ল্যাচের আউটপুটকে আমরা কি বলছিলাম? কিউ মাস্টার, মাস্টারের আউটপুট। আর আমাদের একেবারে সর্বশেষ যে ফাইনাল আউটপুট, সেটা কোথা থেকে পাবো আমরা? স্লেভের আউটপুট। তাহলে ফ্লিপ ফ্লপের কনস্ট্রাকশন বোঝা গেছে?
এখন তোমাদের মনে কোশ্চেন রাখছে যে এই সার্কিটটাকে আদৌ এস ট্রিগার সার্কিট হিসেবে কাজ করতে পারে, সে কিভাবে কাজ করে। এটা আমরা এখন দেখবো, সবাই খেয়াল করো। এই পর্যন্ত কি আসতে পারছো সবাই? এই পর্যন্ত কি আসতে পারছো? এখন যদি তোমাদেরকে আমি না দেখে এই যে ফ্লিপ ফ্লপ ড্র করতে বলি, পারবা? দুটো ল্যাচ একই রকম করে কপি করে সিগন্যাল গুলো জেনারেট করলে শেষ, একটা আউটপুটকে একটা ইনপুটে দিয়ে দিব, পাওয়া যাবে না? আচ্ছা, এটা কিন্তু আমাদের ক্লাস থেকেই মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড আমাদের এখানে, সবাই খুব ভালোভাবে খেয়াল করবা কিন্তু এটা কি ঘটনাটা ঘটছে এখানে দেখো সবাই একটু। সবাই একটু দেখো। তো আমরা বললাম কি আমাদের এই ল্যাবটা কখন কাজ করবে? শুধুমাত্র কোথায় কোথায় বলো? পজিটিভ এজ। সবাই একটু খেয়াল করো, আমি ধরে নিচ্ছি ক্লক কত এখন? প্রথমে 0। সবাই একটু খেয়াল করো, ক্লক 0, বি কেয়ারফুল, একটু দেখো সবাই। সেই সময়ে আমাদের প্রথমটা কি পজিটিভ লেভেল নাকি নেগেটিভ লেভেল? নেগেটিভ। আমাদের স্লেবটা কি পজিটিভ আর মাস্টার কি নেগেটিভ। তাহলে খেয়াল করো প্রথম জন যে তার কি অবস্থা? এখন ক্লক 0তে এসে দেখছো ট্রান্সপারেন্ট হয়ে আছে। কি হয়ে আছে? ট্রান্সপারেন্ট। দেখছো ইনপুটের ডাটা আউটপুটে চলে যাচ্ছে, আর ফিডব্যাকের এইটা সুইচটা কি আছে? একই রকম ভাবে এইখানকার, তাহলে এইটা যদি অন থাকে এটা কি থাকবে? অফ। এইটার ফিডব্যাক যদি ওপেন থাকে এটা ফিডব্যাক ক্লোজ থাকবে। এইভাবে বলাটা কিন্তু একটু উচিত না, কারণ কি প্রথমে যদি এইভাবে দেখিয়ে দিই তোমরা তো ভেতরে ঢুকবা না। কি করবা? কম্পেয়ার করে করে এটা অন আছে এটা অফ, তাহলে এটা তার বিপরীত হবে, এভাবে শেখার চেষ্টা করবো, তাই না? শর্টকাটে। বাট অ্যাকচুয়াল জিনিস কিন্তু এটা না। তোমরা কিভাবে এগুলাকে করবা দেখো, তোমরা এটাকে এইভাবে পড়বা। দেখো প্রথমে ক্লক এখানে 0 অ্যাপ্লাই করবা, যে ক্লকের মান আমি কত ধরে নিব? প্রথমে 0। প্রত্যেকটা সিগন্যাল ক্লক প্রাইম মানে এখানে কত আসতেছে? 1, এখানে কত আসতেছে? 0। এইভাবে সিগন্যাল গুলো বসিয়ে সুইচ হিসেবে দেখবা কোনটা অন আছে কোনটা অফ আছে। প্রথমে একটু এইভাবে ভেঙে চলে শিখে নিবা, এরপরে তোমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে, সমস্যা নেই। ক্লিয়ার? বাট প্রথমেই শর্টকাট অ্যাপ্লাই করলে সমস্যা। আচ্ছা, এখন একটু খেয়াল করো, তাহলে এই অবস্থাতে কি হচ্ছে বলতো? ক্লক 0তে কিউ কি করে আছে বলো? তার সর্বশেষ প্রিভিয়াস স্টেটে সর্বশেষ যে আউটপুটটা সে আপডেট করছিল সেটাকে সে কি বারবার ধরে রাখছে না? মনে আছে এখানে যখন আমরা বলছিলাম যে মনে করো একবার এখানে চেক করে তোমার আউটপুটের ডাটাটা আপডেট করা আছে, তো পরবর্তী রাইজিং এ পাওয়ার আগ পর্যন্ত কি আমাকে আর দেখা লাগে? দেখা কিন্তু লাগে না। তাহলে যখনই ক্লক অন হয়ে যাবে সুইচ গুলা সবগুলাই দেখো তাদের নেচার চেঞ্জ করে ফেলবে। এটা কি হয়ে গেছে এখন? ওপেন। এটা কি হয়ে গেছে? ক্লোজ। এটা আগে ওপেন ছিল, এটা এখন কি হয়ে গেছে? এটা ওপেন ছিল, এটা এখন সরি এটা ক্লোজ ছিল, এটা এখন ওপেন। তার মানে এখন কি হচ্ছে বলতো? একটা জিনিস খেয়াল করবা, যে সময় স্লেভ তার মাস্টার আগে যে কাজ দিয়ে রাখছে সেই কাজ সে করতে ব্যস্ত, সেই সময় কি মাস্টার বসে আছে? মাস্টার বসে আছে। সে কি করছে? ডাটার যে আপডেট হচ্ছে সে সেটাকে কি নিজের কাছে রাখছে না? এনে রাখছে তো নাকি? দেখো একটা মজার ব্যাপার খেয়াল করো, ডাটাটা আউটপুটে আপডেট হচ্ছে না, বাট কার কাছে আপডেট হচ্ছে? মাস্টারের কাছে। বি কেয়ারফুল, মাস্টার এখানে যেটা হোল্ড করে রাখছে সেটা কি বলতো? সর্বশেষ ইনপুটের ডেটা যেটা আপডেট হচ্ছে সেটাকে কে হোল্ড করে রাখছে? মাস্টার। সেই আপডেটেড ডাটাটা জাস্ট ক্লক অন পেলেই তার ইনপুটের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, সে আর কোনো আপডেট ডাটা নিবে না। সে তখন কি করবে? লাস্ট যে ডাটা সে ধরে রাখছিল সেটাকে কার কাছে পাঠিয়ে দিবে? সে সেলেবের কাছে। তার মানে কি একমাত্র আপডেটেড ডাটা আমরা আউটপুটে পাচ্ছি কখন? ক্লকের অনে যখন, সেই ঠিক সেই সময়টাতে ইনপুটের ডেটাটা কোথায় যাচ্ছে? আউটপুটে যাচ্ছে। জিনিসটা একটা সিকোয়েন্সিয়াল একটা গল্পের মতো, ঠিক আছে? এটাকে কিন্তু একটা গল্পের মতো করে মনে রাখবা। কি হচ্ছে অ্যাকচুয়ালি আমি একটু বাংলায় বলে দিচ্ছি, তোমরা একটু বাসায় যেয়ে এইভাবে একটু বোঝার চেষ্টা করবা। কি বললাম বলতো? মাস্টার কি করবে? ডাটাটা তার পকেটে আপডেট করা শুরু করবে, যে পরবর্তী কাজ আমি আমার সেলেবকে কি দিব। ক্লিয়ার? সে কিন্তু বারবার কি করছে? নিজে নিজে প্ল্যানিং করছে বা অটোমেটিক কি করছে? অলওয়েজ ডাটাটা আপডেট করছে নিজের কাছে। সেটা কিন্তু সে সিলেবকে দিচ্ছে না। কেন বলতো? তোমাকে যদি কেউ একই সাথে একাধিক ইনস্ট্রাকশন দেয় তুমি কি পালন করতে পারবা? কনফিউজ হয়ে যাবে না?
তো সেই সময় স্লেভ কি করছে, তার আগে দেয়া কাজ সে বারবার করে এক্সিকিউট করছে। ক্লিয়ার? তো যখনই ক্লকের অন পাবে তখন কি হবে, মাস্টারের সাথে স্লেভের কানেকশন হবে। ইনপুট থেকে মাস্টার আর কোনো ডাটা তার পকেটে আপডেট করবে না। সে তখন লাস্ট যে কাজটা সে স্লেভকে দিয়ে করাবে বলে ঠিক করে রাখছে, সেটাকে স্লেভকে হ্যান্ড ওভার করবে। ক্লিয়ার? এইভাবে একটু গল্পের মতো করে এই জিনিসটা পড়বা তোমরা। আজকে তাহলে এই পর্যন্তই।